গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 20 তারিখ, আমার ছেলের আজকে লাস্ট পরীক্ষা। দেখো খুব আনন্দ, মানে ঘোরাঘুরি করছে। আমরাও ছোটোবেলায় কিন্তু পরীক্ষার শেষ দিনকে খুব আনন্দ করতাম। আর ওয়াশিং মেশিনের ওপরে যে জামা কাপড়গুলো আছে ওগুলো শুকোতে দিতে হবে, একটু আলো ফুটুক শুকোতে দিয়ে দেবো। তো সকালবেলা ছেলেকে টিফিনে দুধ কর্নফ্লেক্স খেয়েও যায়, কর্নফ্লেক্স না চকোস, আর টিফিনে দিয়ে দিয়েছিলাম ব্রেড। আস্তে আস্তে খাবে কিন্তু, নাও না আস্তে আস্তে। উপর দিকে তাকাও মুখটা। তোমার কি গ্লাসে জলটা খেতে ভালো লাগছে? কিরম লাগছে? ভালো লাগছে, খাও আস্তে আস্তে খাও। হ্যাঁ, এরকম করো, এরকম করো। সবাইকে এরকম হাত নেড়ে গুড মর্নিং করে দাও। আমাকে এই পাশে করো। না না, তুমি আগে জল। তো দেখো শিবাইকে জল টল খাইয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি। তো এরপর আমি শিবাইকে একটু ফ্রেশ করিয়ে দেবো, বিছানাও এখনও তোলা হয়নি। তো শিবাই তো খুব দুষ্টুমি করে, জামাকাপড় চেঞ্জ করবার সময় বলো বা অ্যাকচুয়ালি লোক বিশেষে আমার কাছে বদমাইশিটা একটু বেশি করে। ওর বাবা যদি ওকে পড়ায় তো তখন কিন্তু বদমাইশি বেশি করে না। তো ডাইপারটা চেঞ্জ করিয়ে একটা অন্য ডাইপার পরিয়ে দিচ্ছি। তো আমি না ওকে কটনের ডাইপারও পরাই, কিন্তু ওটা টাইম বিশেষে, যখন পটি ফটি হয়ে যায় তখন পরাই। আর এমনি টাইমে আমি ওকে নর্মাল ডাইপারই পরিয়ে রাখি। তো দেখো ওকে জামা কাপড়টা চেঞ্জ করিয়ে অন্য একটা জামা পরিয়ে দিচ্ছি। অনেকে হয়তো দেখে বলবে তোমার ছেলে হয়তো ভীষণ রোগা কি কিছু। অ্যাকচুয়ালি কি বলো তো, বাচ্চারা যদি রোগা থাকে না ক্ষতি নেই, কিন্তু ভেতর থেকে কতটা অ্যাক্টিভ সেটাই দেখতে বলে ডাক্তারেরা। তো বড়দের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমার ছেলে প্রচণ্ডই চঞ্চল, আর লিকুইড খাবারও পছন্দ করে, কিন্তু ও হার্ড খাবার একদমই পছন্দ করে না। হ্যাঁ, খেয়ে নেবে, ব্রেড অমলেট খাবে, যদি লুচি দাও হয়তো একটু লুচি খেলো। হ্যাঁ, তো মুড বিশেষে, যেমন মনে করো রুটিটাও একটু খেলো, কিন্তু ভাত ফাত সলিড খাবার যেগুলো হয় সেগুলো একদমই পছন্দ করে না। সবই নিজে খাবো আর নিজে খাবো, নিজে কি খাওয়া যায় পেট ভরে? তো সেই জন্য আমি কি করি, আধখানা ওর হাতে রুটি দিই আর যতটা পারে নিজে খায়। আর এখানে দেখো মা পুজো করছে। আর সকালবেলা ক্রিম দিয়ে ওর হাত পাটাও ভালো করে মাসাজ করে দিই। আর ঘর তোর অনেকটাই গুছিয়ে উঠতে পেরেছিলাম, এই ঘরটা না একদম ডামখানা হয়েছিল, তো অলমোস্ট গুছিয়ে নিয়েছি। তো এটাও হয়ে যাবে কিছুদিন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন হলো সকাল 10টা, মা পুজো করছে, আমিও বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, মানে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। দিদি কাজকর্ম করে দিয়ে চলে গেছে, কিন্তু তবুও এখনও সোফা টোফাগুলো ঠিক করিনি, এখন করব। আর মেজের অবস্থা দেখো, এইমাত্র পোছা মেরে গেছে দিদি, কিন্তু শিবায় একদিকে বল, একদিকে খেলনা, একদিকে সমস্ত কিছু করে দিয়ে গেছে। ঠিক আছে। আর দুটো ঘরের বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। দেখো এই কোণ থেকেই দেখিয়ে দিলাম, আসলে রোদ পড়ছে প্রচণ্ড, এই ঘরে রোদ, দুটো ঘরে প্রচণ্ড রোদ। মা বলো, মা মা দেখো এখন নতুন খেলার ধরন হয়েছে, কুকার টুকার নিয়ে খেলবে আর কি, বুঝলে? তো চলো আজকে ব্রেড অমলেট ব্রেকফাস্টে হবে। আর শিবাই তো পেঁয়াজ খায় না, সেই কারণে গলায় আটকে যাবার ভয় থাকে, সেই কারণে একটা ডিমের পোচ আর ব্রেড দিয়ে দেবো। তাহলে চলো, কি এটা পরিষ্কার করব, এক্ষুনি করব, দাঁড়া। হ্যাঁ, তাহলে চলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর কুড়াওয়ালা অ্যাজ ইউজুয়াল একদিন আসে একদিন আসে না, ওই দেখো ওখানে কুড়া পড়ে আছে। ঠিক আছে। আর বেলার রান্না একটু পরে স্টার্ট হবে। আজকে এমন কিছু রান্না হবে না, আজকে মাকে বলেছি মুসুর ডাল সেদ্ধ শুধু খাবো, আর তার সঙ্গে ঝাল ঝাল করে মাছের ঝাল। শিবাই মাছটা তুলে নেবো, ও ডাল দিয়ে খেয়ে নেবে। আর আমার বড় পুত্রের আজকে পরীক্ষা শেষ, ওই জন্য স্যান্ডউইচ টিফিনে নিয়ে গেছে, আর 20 টাকা নিয়ে গেছে, ছোলে কুলচে খাবে, মানে বন্ধুরা মিলে একসঙ্গে খাবার দাবার ও খেয়ে নেবে, খেয়ে নিয়ে বাড়ি চলে আসবে। ওই জন্য ভাত খেতেও পারে, নাও খেতে পারে। আর শিবাইয়ের বসার জায়গাটা দেখো। কি কি আমি বসবো? তাহলে কাজকর্ম কে করবে? কে? আমি বসে থাকলে হবে? হবে না তো। তাহলে চলো তুমি ব্রেকফাস্ট করে নাও। দেখো ঘর দোরগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করলে, দেখো চেয়ারের ওপর পরিষ্কার পরিচ্ছন্ন করা সত্ত্বেও একটা গাড়ি, একটা স্টুল, একটা বাটি, ওটা ওর খেলার বাটি যদিও, একটা কৌটো,
ঠিক আছে, একটা ডাইস, একটা রেল লাইন, সমস্ত কিছু ফেলে দিয়ে গেল। ওর বাবা বলছে যে কতই বা পরিষ্কার করবে, যা করছে ওকে একটু করতে দাও, বাচ্চা ঘরে থাকলে এরকম করেই। মাও বলল যে সকালবেলা কাজের লোক যা পরিষ্কার করে দিয়ে গেছে, তারপরেও তুই তো এখন করলি, এখন ও যা করছে করুক, বাচ্চা তো ঘর তো নোংরা করবি, ওরাও তো কিছু একটা নিয়ে বিজি থাকে। আর ওরা যতই খেলনা থাক না কেন, ওই রান্নার জিনিসপত্র নিয়ে খেলতে ওরা বেশি ভালোবাসে। তো শিবাইকে করে দিয়েছি ডিমের পোচ, আর পাউরুটির ধারটা বের করে দিয়েছি। তো ধারটা কেটে মাঝখানটা দিয়ে ডিমের পোচ করে দিয়েছি, আর মাঝখান থেকে কেটে দিয়েছি। তো আমি একটা ফোক দিয়ে দিয়েছি যাতে ও নিজে নিজে খাবার চেষ্টা করে। আজকে সব বালিশগুলো মা দেখো রোদে দিয়েছে, এত সুন্দর রোদ আসছে। এখানে কম্বল, এখানে বালিশ মা রোদে দিয়েছে। বলেছে আজকে এই 4টে দিলাম, কালকে তোদের ঘরের 4টে বালিশ রোদে দেবো। আর সকালবেলাও বললাম না জামা কাপড়গুলো কাঁচা রয়েছে, দেখি ঘুম থেকে উঠে সমস্ত কিছু মেলে দিয়েছে। আর আরেক লট আমি তখন দিয়ে দিলাম মেশিনের মধ্যে, ওগুলো এখনও কাচিনি, এগুলো শুকো, হ্যাঁ, তারপরে ওইগুলো কেচে নিয়ে সন্ধে হলেও ওপর ওপর দিয়ে দেবো। ভেতরেও একটা দড়ি টাঙানো হয়েছে, ওপর ওপর দিয়ে দেবো। সো গাইজ, এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন বাজে 11টা। আর মাকে তো বলেছিলাম যে মুসুর ডাল খাবো পেঁয়াজ দিয়ে মেখে, বেশ গরম ভাতে ভীষণ খেতে ভালো লাগে। আর মাছের ঝাল খাবো, তো মাছের ঝাল করছে। আর আমি আজকে মাকে বলেছি রাত্রিবেলা আজকে না অনেক দিন খাওয়া হয়নি, নিমকিন জল খাবো আর একদম কষা কষা ডিমের কারি করব, ওটা আমিই করবো। তো সন্ধেবেলা যখন করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে একটাও ফুল গাছ লাগানো হয়নি জানো তো, আসলে ওই বাড়িতে ছাদ ছিল, এখানেও ছাদ আছে, কিন্তু সবাই ইউজ করবে ফ্ল্যাটে। আর এখানে যদি এখন ফুল গাছ লাগাই না, মানে ব্যাপারটা কি বলো তো, এই জায়গাটা পুরো জড়ো হয়ে যাবে। একটা কারি পাতা গাছ লাগাবার ইচ্ছে আছে। আর দেখো কি সুন্দর কলা পাতাটা বেরোচ্ছে, কিন্তু ব্যাপারটা কি বুঝতে পারছি না, কলা পাতাটা কেন ফেটে গোল গোল, মানে মাঝখান থেকে যেন পোকায় খেয়ে নিয়েছে, এই রকম ধরনের বেরিয়েছে। এই মা, এটা কি রে ভাই, পোকা নাকি? হ্যাঁ পোকা। দেখো, চলো গাছগুলো দেখি, পোকা যে হয়েছে, কিছু একটা স্প্রে মারতে হবে। এই দা ভাই এসে গেছে, এ হোলি খেলেছে দাদা ভাই, কি আনন্দ। দা ভাই কি করেছে, এই দেখো দা ভাই হোলি খেলেছে, দেখো দেখো দেখো, দা ভাই হোলি খেলে ঢুকেছে। কেমন পরীক্ষা হলো? সব কমন এসেছিল? এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাতলা পাতলা করে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, টমেটো দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন আজকে দেওয়া হয়েছে। তো ইচ্ছে হচ্ছিল যে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি মাছের ঝাল খাবো। তো মাছের ঝাল রেডি করা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল হয়ে গেছে। আর শুধু ভাতটা করাই বাকি আছে, মাকে বললাম ভাতটা একটু পরে বসিয়ে গরম গরম। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধে 6:30। তো চাটা খাওয়া হয়ে গেছে, আর আমিও দেখো একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কোথাও যাবো না, বাড়িতেই আছি। একটু গরমের ধাঁচ পড়ে গেছে তো সেই কারণে। আর বিকেলবেলা ধূপটুপও দেখিয়ে দিয়েছি, আর বিছানাটাও দেখো দুপুরবেলা একটু শোয়া হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঠিক আছে। আর শিবাইকে একটু জামাকাপড় চেঞ্জ করিয়ে দেবো। আর বড় ছেলে গেছে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আনতে, বললো আজকে দুধ টুধ কিছু খাবো না, ফ্রেঞ্চ ফ্রাইজ মা, আজকে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। সেই কারণে পরীক্ষা শেষ হয়েছে বলে, মানে আজকে ওরই দিন, ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে, সেই কারণে আনতে গেছে। আর এরপরে আমি আজকে রান্না করব রাত্রিবেলা নিমকিন চাওয়াল আর ডিমের কারি। রোজই একে রুটি ফুটি খেতে ভালো লাগে না। আর ডেলি লাইফস্টাইল ব্লগ মানে কি, আমি ঘরে যে কাজটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যেমন মনে করো মা এসছে, অর্ধেক কাজ মা করছে, অর্ধেক কাজ আমি করছি, সেই কারণে মিলিয়ে মিশিয়ে সব কিছু শেয়ার করছি, ঠিক আছে। যেমন সকালবেলাটা মাছের ঝাল, তারপরে ডাল সেদ্ধ এই সমস্ত হয়েছিল, শেয়ার করলাম। তারপরে দেখো এখন জামাকাপড় কাচ্ছি, সেটা শেয়ার করলাম। শিবাই নাচতে নাচতে আসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম,
ঠিক আছে, এবার রাত্রিবেলা যে রান্নাটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ঘরে যে কাজগুলো করব ডেলিকার ডেলি তো এটা তো কোনো ডায়লগ বলবো না যে আজকে এক ডায়লগ বলছি তো কালকে আরেক ডায়লগ বলছি। হ্যাঁ, চেঞ্জ অবভিয়াসলি রান্নার ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু ডেলি লাইফস্টাইল তো কারোর চেঞ্জ হতে পারে না। তাই ডেলি যেগুলো আমি করতে থাকবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো আমরা একটু ঘুরে নিই। কে ডগিকে ডাকবে? আয় ডগি, আয় ডগি। কে ডাকবে? ওলে বাবালে, ওলে বাবালে। তো তোমাদেরকে বলেছিলাম নিমকির চাউল বানাবো, তো তাই বানাচ্ছি। এখানে না গড়া বানাচ্ছি। তো কিভাবে বানিয়েছি না বানিয়েছি তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না, অন্য একদিন করে দেবো। তো এটা খুবই ইজি রান্না, আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। আগে খুব একটা ভালো বানাতে পারতাম না, কিন্তু এখন আমি ভালোই বানাতে পারি। ঠিক আছে, বেশ কাঁচা লঙ্কা দিয়ে ভালোই লাগে। আর এখানে ডিমের কারি বানিয়েছি। হ্যাঁ, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো।